Hello guys, this is Riju and you are watching Royal Rider Riju YouTube channel. আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পরে আমি একটা ব্লগ শ্যুট করছি, যেটা কিনা একটা গাড়ির সেন্টার স্ট্যান্ড নিয়ে। তো কারণ হচ্ছে যেই গাড়িটার উপরে আমি ভিডিও করছি সেটা হচ্ছে খুবই চেনা তোমাদের গাড়িটা, সেটা হচ্ছে ইয়ামাহা R15 V4। কেন ভিডিওটা করতে হচ্ছে, কেন সেন্টার স্ট্যান্ড নিতে হচ্ছে, তার কারণ আমি বলি যে এই গাড়িতে না সিঙ্গেল স্ট্যান্ড। প্রথম কথা হচ্ছে এই গাড়িটা সিঙ্গেল স্ট্যান্ড দিয়েই আসে, এই ডবল স্ট্যান্ড বা সেন্টার স্ট্যান্ড হয় না। প্রবলেমটা এটাই হয় যে যখন গাড়িটাকে ওয়াশ করা হয় বা যখন চেন লুপ, চেন ক্লিন এরকম কিছু কাজ করা হয় বা ডিসপেয়ারে যদি কোনো কাজ হয় তখন এর সেন্টার স্ট্যান্ড লাগে। এবার এই জন্যই আমি এই সেন্টার স্ট্যান্ডটা আমি নিয়ে এসেছি অ্যামাজন থেকে। তো এটা আজকে আমি আনবক্স করব। অনেক দিন অনেক কিছু আনবক্স হয় না, অনেক কিছু দেখানোর ছিল, সেগুলো হয়ে ওঠেনি। তো আলটিমেটলি আজকে এই পার্সেলটা আমার কাছে এসছে, যার কারণে আমি এই ভিডিওটা করতে পারছি এবং আনবক্স করে তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। আমি আগে থেকেই বলে রাখি যে আমি পার্সেলটাকে একটু হলেও আমি খুলে দিয়েছি, আমি আবার আনবক্স করছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি আমার সেন্টার স্ট্যান্ডটাকে আমি আনবক্স করব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আগে থেকেই ক্ষমা চাইছি, ক্ষমা করো, আস্তে আস্তে ইমপ্রুভ হবে। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা এনজয় করো। এই হচ্ছে আমার অ্যামাজন থেকে আসা পার্সেলটা। তো আমি কি করেছি না, আমি এইখান থেকে খুলে দিয়েছি, এই যে এখানটায় যে আঠা দিয়ে জোড়ানো থাকে এটা আমি খুলে দিয়েছি, ঠিক আছে। এবার এখান থেকে এটা বার করলেই হয়ে যাবে। এটাকে আমি বার করে নিয়েছি, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে জিনিস কখনোই সম্ভব না একা করা। আমার কাছে গোপ্রোও নেই, আমি মোবাইল ক্যামেরা দিয়ে এটা শ্যুট করছি। তো যেভাবেই হোক টেনে হিঁচড়ে বার করে দিই। এটা বেরিয়ে এসছে। এটা হচ্ছে সেই RX100 গাড়ির সেন্টার স্ট্যান্ড। এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি, সঙ্গে স্প্রিং দিয়েছে আর এই স্ট্যান্ডটাকে যে কানেক্ট করবে তার জন্য দিয়েছে এখানে কানেক্টিং রডটা। এইটা এসছে আমার দুদিন আগে এসছে। তো আমি এতদিন সময় পাইনি, আমি আজকেই আনবক্সটা করছি, ঠিক আছে। এইটা আমার অনেক কাজে লাগবে। আমি পুরোটা খুলতে চাইছি না, কারণ আমি একবারে পরেই খুলবো। পুরো র্যাপিংটা আমাকে খুলতে হবে, তো এর জন্য ছুরি কাঁচি অনেক কিছু নিয়ে বসতে হবে খোলার জন্য। তো আমি চাইছি যে এটাকে পরে একবার যখন গাড়ির সঙ্গে এটাকে অ্যাটাচ করব বা গাড়িতে লাগিয়ে যখন দেখবো যে কেমন হচ্ছে, কী পারফরমেন্স দিচ্ছে, কীরকমভাবে গাড়িকে ধরে রাখতে পারছে, তো সেটার জন্য আমি আপনারা পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। কারণ আমাকে তো এটাকে চেক করতেই হবে, তখন আমরা এটাকে দেখিয়ে দেবো যে এটা কীরকমভাবে কানেক্ট হচ্ছে আর কীরকমভাবে এটাকে গাড়ির সঙ্গে লাগাতে হয়, ঠিক আছে। এটা নেওয়ার একটাই মূল উদ্দেশ্য হচ্ছে যে এই গাড়িটা সিঙ্গেল স্ট্যান্ড অবস্থাতেই আসে। এবারে একে যখন ওয়াশ করা হয়, এর চাকা বা এর চেন লুবিং করা, ক্লিনিং করা, তখন দরকার পড়ে একটা ডবল স্ট্যান্ডের, ঠিক আছে। আমি সার্ভিস সেন্টারেও গেছিলাম, যেটা R15 ভার্সন 4 এর নিজস্ব যে সেন্টার স্ট্যান্ডটা আছে সেটা অ্যাভেলেবেল ছিল না সেই টাইমে। আমি ওই জন্য তাড়াতাড়ি করেই এটাকে অর্ডার করেছি। পেডক স্ট্যান্ড আমার অপশানে ছিল, কিন্তু পেডক স্ট্যান্ডের সমস্যা একটা যে পেছনের চাকাটা উঠবে, ঠিক আছে, কিন্তু সামনের চাকা তো উঠবে না। সামনের চাকাও তো আমাকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতেই হবে। ওই জন্যই আমি আর এটা এই স্ট্যান্ডটাকে অর্ডার করেছি, ঠিক আছে। আজকে এই স্ট্যান্ডটাকে দেখালাম, সেন্টার স্ট্যান্ডটা। এর পরের ভিডিওতে দেখাবো এই সেন্টার স্ট্যান্ডটাকে লাগানোর পরে গাড়িটাকে কেমন লাগে দেখতে, এবং এই সেন্টার স্ট্যান্ডটার পার্টিকুলার
এই যে সেন্টার স্ট্যান্ডটা এর পারফরমেন্স কি এটা আমি পরের ভিডিওতে আমি নিশ্চয়ই দেখাবো। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দুর্গা পুজো আসছে, সবাই ভালোভাবে পুজো কাটিও, ঠিক আছে? ধন্যবাদ। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে বলে দিও যে আমার কোনটা ভুল হয়েছে, আমি তাহলে পরের ভিডিওতে সেটাকে রিকভার করে নেব, ঠিক আছে? ধন্যবাদ।